জেলায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জেলা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক করলেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তমলুক আগামী 23 এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনের নির্বাচন রয়েছে। সেই নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ করা যায় তার জন্য রবিবার সর্বদলীয় বৈঠক করেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এছাড়াও ছিলেন জেলা শাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা সহ অন্যান্য আধিকারিকেরা। সর্বদলীয় বৈঠক উপস্থিত ছিলেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএম এর প্রতিনিধিরা। জেলায় নাকা চেকিং, বুথ নিরাপত্তা, বুথ এজেন্টদের নিরাপত্তা দাবি জানানো হয়েছে দলীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পক্ষ থেকে। আজকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক যে বৈঠক করলেন তাতে আপনাদের সঙ্গে কি নিয়ে আলোচনা হলো? আমরা স্পেসিফিকভাবে দুটো তিনটি বিষয়ে অভিযোগ জানিয়েছি। প্রথম অভিযোগ জানিয়েছি যে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে আমাদের যে পূর্ব মেদিনীপুরের বর্ডার আছে, সবং এবং আমাদের বাকচার যে বর্ডার, সেই বর্ডারে নিরপেক্ষভাবে যদি ভোট হয় বর্ডার সিল করা এবং নিরপেক্ষভাবে যদি বাকচার প্রতিটা ভোটার ভোট দিতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে হবে। এক। 2 নম্বর, আমরা অভিযোগ করেছি যে ভোটার লিস্ট নিয়ে কি ধোঁয়াশা এখনও মানুষের মনে, কারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবেন না। উনি বলছেন যে 6 তারিখ রাত 12টা পর্যন্ত যাদের ভোটার লিস্টের ওই হিয়ারিং সম্পন্ন হবে তারা ছাড়া কেউ পরবর্তী সময়ে ভোট দিতে পারবেন না। আমরা আবার প্রশ্ন করলাম যে আপনাদের যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালে যারা আবেদন করছে, বলে আপনারা নিশ্চিত থাকুন ট্রাইব্যুনালে যারা আবেদন করছে কেউ ভোটার লিস্টে ভোট দিতে পারবেন না। উনি কি এলাকায় যাবেন বললেন? উনি স্পেসিফিক এই 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত উনি কিছু স্পেসিফিক, ওনার কাছে কিছু জায়গা আছে, তার মধ্যে বাকচাও আছে, উনি সেই সব জায়গায় নিজে করবেন। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি উপস্থিত ছিলেন? কংগ্রেস ছিল, সিপিএম ছিল, আর বিজেপি ছিল, আর আমরা টিএমসির পক্ষ থেকে ছিল। সোমনাথ বেরা, সাধারণ সম্পাদক, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। অল পার্টি মিটিংয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো বলেছি, যে প্রথম আমাদের ছিল যে প্রতিটি পলিটিক্যাল পার্টি একটা স্থানে কত সময় ধরে মিটিংটা করতে পারবে। কারণ আমরা এর আগে দেখেছি যে কোনো পলিটিক্যাল পার্টি সুবিধা অ্যাপসে আবেদন করে দিল যে সকাল 8টা থেকে রাত্রি 8টা, আর কোনো পলিটিক্যাল পার্টির সুযোগ যাতে না পায়, সেটা উনি বলেছেন যে বিষয়টা আমরা ভাবনা চিন্তা করেই আমরা বলবো যে যাতে করে একাধিক পলিটিক্যাল পার্টি একটি জায়গায় মিটিং করতে পারে, নির্দিষ্ট সময় বেঁধে দেবে। দ্বিতীয় যেটা আমাদের ছিল যে যেগুলো বুথগুলো, পোলিং স্টেশনগুলো, যে পোলিং স্টেশনে আমরা সেন্সিটিভ বুথগুলো যেগুলো আছে সেগুলো অনেক সময় কোনো পলিটিক্যাল পার্টি যাদের এজেন্ট আছে তারা যেতে পারে না। তাহলে আমরা বলেছিলাম যে যেতে পারে না যারা, তারা থানায় পৌঁছলে আপনারা সেই পোলিং স্টেশনে সেই এজেন্টকে পৌঁছে দেওয়ার মতন কোনো ব্যবস্থা আছে কিনা। উনি সেই জায়গাটা বলেছেন নিশ্চিতভাবে আমরা থানা থেকে তাদের নির্দিষ্ট জায়গায় যে পোলিং স্টেশনে উনি যেতে চাইছেন সেই পোলিং স্টেশনে পৌঁছে দেবেন। তৃতীয় যে জায়গাটা ছিল যে ধরুন পোলিং যে স্টেশনগুলো আছে অনেকটা দূর থেকে ভোটারদের আসতে হয়তো, তার আগের দিন রাত্রে কিছু মোটরসাইকেল গিয়ে সেই এলাকাকে বলে দিল যে তোমরা ভোট দিতে যাবে না। তা সেই জায়গাটা সেই ভোটাররা যদি আমাদের ফোন করেন তাদের, তাহলে আমরা নিরাপত্তা দিয়ে ভোটদানের ব্যবস্থা আমাদের জায়গা থেকে করে দেব। চতুর্থ যে জায়গাটা ছিল যে এখনো পর্যন্ত রেকর্ডিং যারা সমাজ বিরোধী তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের সম্পর্কে আপনার জানান বলে তাদেরকে লকআপে রাখার জন্য আমরা যা যা ব্যবস্থা করার সেই ব্যবস্থাগুলো করব। আর ভোটার তালিকা আমরা লাস্ট কবে পাবো? 23 তারিখে যে ভোটটা আছে উনি বলেছেন যে রাত্রি 12টায়, আপনি 6 তারিখ রাত্রি 12টার পরে আপনি পেয়ে 6 তারিখে রাত্রি 12টা পর্যন্ত যারা ফাইনাল ভোটার তালিকায় যারা উঠবে আর সেইটা তারাই ভোট দিতে পারবে, আর কেউ ভোট দিতে পারবে না। এই ভোটে 10 তারিখের মধ্যে আমরা ফাইনাল ভোটার তালিকা সমস্ত পলিটিক্যাল পার্টি পেয়ে যাবো। এই বৈঠকের থেকে কি বুঝলেন যে আমি যেটা ধারণা করছি, অনেক সময় বহু 45 বছর রাজনীতির সঙ্গে যুক্ত, অনেক ভোট দেখেছি করেছি, এবারে মনে হয় ভোটটা সারা রাজ্যের কাছে উদাহরণ হয়ে যাবে। মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক।